হাশরের ময়দানে পুলসিরাতের 7টি ধাপে 7টি প্রশ্ন করা হবে। সে প্রশ্নগুলো কি কি? প্রশ্নের উত্তর দেওয়ার পর পুলসিরাতের ওপারে কে আমাদের জন্য অপেক্ষা করবেন এবং ফেরেশতারা আমাদের সাথে কি করবেন? আপনি যদি এই 7টি প্রশ্নের উত্তর জেনে থাকেন তাহলে কমেন্টে জানান, আর যদি না জানেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আরবিতে সিরাত অর্থ পথ বা রাস্তা, আর পুলসিরাত হচ্ছে সেই রাস্তা যা জাহান্নামের উপর দিয়ে বয়ে যায়, যা চুলের চেয়েও চিকন, আগুনের চেয়েও গরম এবং তরবারির চেয়েও ধারালো। কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে সেই পুল অতিক্রম করতে হবে। যারা জান্নাতবাসী হবে তারা তাদের ঈমান ও আমল অনুযায়ী স্বাচ্ছন্দ্যে অথবা কষ্টের সাথে পুলসিরাত অতিক্রম করে জান্নাতে চলে যাবে, এবং যারা তাদের আমলের কারণে জাহান্নামী থাকবে তারা পুলসিরাত থেকে পড়ে গিয়ে জাহান্নামে পতিত হবে। নাউজুবিল্লাহ। ঈমানদারদের জন্য পুলসিরাত একটি সুন্দর উপত্যকায় রূপান্তরিত হবে, যেখানে তারা কোনো সমস্যা ছাড়াই পুলসিরাত অতিক্রম করে জান্নাতের দরজায় পৌঁছে যাবে। ঈমানদারদেরকে তাদের কর্ম অনুযায়ী নূর বা আলো দেওয়া হবে, যার আলোতে তারা পুলসিরাতের মধ্য দিয়ে পথ নির্ধারণ করবে। তাদের মধ্যে অনেকে প্রবল বাতাসের মতো দৌড়ে পার হয়ে যাবে, তারপর অনেকে হাঁটুতে ভর দিয়ে পার হবে এবং অনেকেই হামাগুড়ি দিয়ে পার হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এক রাতে এক অদ্ভুত দৃশ্য দেখেছি। আমি দেখেছি আমার উম্মতের মধ্য হতে একজন পুলসিরাতের উপর বুকে ভর দিয়ে টেনে টেনে পার হচ্ছিল। এমন সময় তার কাছে সেই দরুদ পেশ করা হলো যা দুনিয়াতে আমার জন্য সে পাঠ করেছিল। সেই দরুদের ফজিলতে সে উঠে দাঁড়াতে সক্ষম হয় এবং পুলসিরাত দ্রুত পার হয়ে যায়। আখিরাতের সময় অনুযায়ী পুলসিরাতের দূরত্ব 3000 বছর। এক রেওয়াতে বলা হয়েছে যে জাহান্নামের 7টি পুল রয়েছে, প্রত্যেক পুলের মাঝের দূরত্ব 70,000 বছরের সমান এবং প্রতিটি পুল তলোয়ারের মতো ধারালো। এই পুলের উপর দিয়ে অতিক্রমকারী দলগুলোর মধ্যে প্রথম দলটি চোখের পলকে পার হয়ে যাবে, দ্বিতীয় দলটি বিদ্যুতের গতির মতো পার হয়ে যাবে, তৃতীয় দলটি ঝড়ো বাতাসের মতো পার হয়ে যাবে, চতুর্থ দলটি পাখির মতো পার হয়ে যাবে, পঞ্চম দলটি ঘোড়ার মতো পার হয়ে যাবে, ষষ্ঠ দলটি দৌড়ে ছুটে চলা মানুষের মতো পার হয়ে যাবে, সপ্তম দলটি পথচারীর মতো পায়ে হেঁটে হেঁটে পার হয়ে যাবে। তাদের সবার শেষে একটি দল অবশিষ্ট থাকবে। যখন তাদেরকে যেতে দেওয়া হবে তারা পুলসিরাতের ওপর তাদের পা রাখবে, কিন্তু তাদের পা কাঁপতে শুরু করবে। তারা হাঁটু গেড়ে বসে পড়বে, অতঃপর তারা হাঁটুতে ভর দিয়ে চলতে শুরু করবে এবং জাহান্নামের আগুনের স্ফুলিঙ্গ তাদের পায়ে এবং পায়ের তলা পর্যন্ত পৌঁছাবে। তারপর তারা বুকের উপর ভর করে টেনে টেনে চলতে শুরু করবে। আগুন তাদেরকে ঘিরে ধরবে। আগুন থেকে বাঁচার জন্য পেটের উপর ভর দিয়ে টেনে টেনে আবার চলতে শুরু করবে। তারা তাদের হাত দিয়ে পুলসিরাত আঁকড়ে ধরবে। তারপর আগুন অতিক্রম করার পর তারা ঘুরে দাঁড়াবে এবং জাহান্নামের দিকে তাকিয়ে বলবে, হে আল্লাহ, আপনি আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন, আপনি মহাপবিত্র। এই পুলের প্রথম ধাপে আমাদের ঈমান অনুযায়ী প্রশ্ন করা হবে। আমাদেরকে ঈমানের আরকান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যার মধ্যে আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, পবিত্র গ্রন্থের প্রতি ঈমান, সকল নবী রাসূলদের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান এবং ভালো মন্দ ভাগ্যে বিশ্বাস, এই সকল প্রশ্ন করা হবে। যখন কেউ এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে সফল হবে তখন তাদেরকে পরবর্তী ধাপে পাঠানো হবে, যেখানে তাদেরকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সে পূর্ণ নামাজ পড়েছে কিনা। যারা তাদের নামাজ সঠিকভাবে আদায় করবে তাদের নামাজ তাদের জন্য একটি নূর হয়ে যাবে, যা তাদেরকে পরবর্তী ধাপের পথ দেখাবে। তারপর তৃতীয় ধাপে তাদেরকে জাকাত সম্পর্কে প্রশ্ন করা হবে। যারা সবসময় সঠিকভাবে জাকাত আদায় করেছে তারা ওই ধাপ থেকে পরবর্তী ধাপে পৌঁছাবে, যেখানে চতুর্থ ধাপে তাদেরকে রমজানের রোজা সম্পর্কে প্রশ্ন করা হবে, যেখানে রোজা রাখা এবং কোরআন তেলাওয়াত সেই ব্যক্তিকে সাহায্য করবে। একটি রেওয়াত অনুসারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে সময় রোজা বলবে, হে আল্লাহ, আমার কারণে এই ব্যক্তি সারাদিন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিল এবং নিজেকে নফসের কামনা বাসনা থেকে বিরত রাখত, একে ক্ষমা করে দাও। কোরআন বলবে, সে আমার তেলাওয়াতের কারণে রাতে ঘুমায়নি, তাকে ক্ষমা করে দাও। অতঃপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন এবং তাকে পরবর্তী ধাপ অর্থাৎ পঞ্চম ধাপে পাঠানো হবে।
যেখানে তাকে হজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে এবং এই ধাপে সফল হওয়ার জন্য শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানদেরকে তাদের জীবনে অন্তত একবার হজ করা উচিত। এখানে সফল হলে তাকে পরবর্তী ধাপ অর্থাৎ ষষ্ঠ ধাপে পাঠানো হবে। ষষ্ঠ ধাপে তাকে অজু ও গোসল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অজুর মাধ্যমে একজন ব্যক্তি পরিষ্কার ও পবিত্রতা হাসিল করে আল্লাহর ইবাদত করার জন্য প্রস্তুত হয়। তাই শিশুদেরকে অল্প বয়সেই অজু ও গোসল সম্পর্কে শিক্ষা দেওয়া জরুরি, যাতে তারা কিয়ামতের দিন পুলসিরাতের এই ষষ্ঠ ধাপে সফলভাবে উত্তীর্ণ হয় এবং পরবর্তী ধাপ অর্থাৎ সপ্তম ধাপে পৌঁছাতে পারে। সপ্তম ও শেষ ধাপে বান্দার হক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সেখানে সফলতা নির্ভর করবে আমরা আমাদের নিজের পিতামাতা, প্রতিবেশী, বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে কিভাবে আচরণ করি তার উপর। যদি কেউ অন্যের হক নষ্ট করে, যেমন অন্যের ধন সম্পদ আত্মসাৎ করা, চুরি করা, ডাকাতি করা, কাউকে গালি দেওয়া, কারো গীবত করা, তাহলে তার জন্য এই ধাপ অতিক্রম করা খুব কঠিন হবে এবং তা অতিক্রম করতে পারবে না। অন্যদিকে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে তারা সেই স্থানে পৌঁছাবে যেখানে নবীজি তাদের জন্য অপেক্ষা করতে থাকবে। নবীজি তাদেরকে স্বাগত জানাবে, যেখানে তাদের জন্য দুটি পানির ফোয়ারা থাকবে যার পাশ হিরে জহরত দ্বারা তৈরি করা হয়েছে। তারা একটি ঝর্ণায় গোসল করবে এবং অন্যটি থেকে পানি পান করবে। তারপর তারা জান্নাতের দরজায় পৌঁছে যাবে। জান্নাতের দরজায় ফেরেশতারা তাদেরকে স্বাগত জানাবে। তারা জান্নাতে পা রাখবে এবং এমন এক অনন্ত জীবনে প্রবেশ করবে যা কখনো শেষ হবার নয়।